ওকে স্যার। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, তোমাদের আজকে ক্লাসের টপিক কি রয়েছে। আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে সোলার এনার্জি, সৌরশক্তি। তো এটা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বোঝাবো, পড়াবো। তো তাছাড়াও যদি কোনো রকম কিছু সমস্যা তোমাদের থাকে, কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ব। দেখি তোমাদের জন্য আজকে সেই শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা আবার দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে, স্বপ্ন দেখো, সেই স্বপ্নই তোমাকে এগিয়ে নেবে। তো এই উক্তিটি কার? দেখো, আমি তার ফটো দেখাচ্ছি, আশা করছি তোমরা চিনতে পারবে। দেখো, এখানে তার ফটো দেওয়া আছে। ফটোটা কার? দেখো, নামও লেখা আছে, এপিজে আব্দুল কালাম। স্যার এপিজে আব্দুল কালামের এটা হচ্ছে ফটো। এবং তিনি এই উক্তিটি করেছেন। না, উক্তিটা কি? স্বপ্ন দেখো, সেই স্বপ্নই তোমাকে এগিয়ে নেবে। এবার এখানে উক্তিটি কেন দেওয়া হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা তোমাদেরকে একটু জানতে হবে। সেটা আমি তোমাদেরকে একটু করে ব্যাখ্যা করে বলছি, শুনবে। না, বলছে আমরা সব কিছু না কিছু হতে চাই। যেমন ডাক্তার, কেউ শিক্ষক, কেউ খেলোয়াড়, বা কেউ বিজ্ঞানী। এই ইচ্ছাটাই হলো আমাদের স্বপ্ন, যে আমি বড় হয়ে এটা হতে চাই। এটাই হচ্ছে স্বপ্ন। ঠিক আছে? যখন আমরা স্বপ্ন দেখি, যে ভাবি যে আমরা এটা হব, তখন আমরা সেই লক্ষ্য পূরণ করার জন্য চেষ্টা করি। তখন আমরা লক্ষ্য পূরণ করার জন্য চেষ্টা করি, পড়াশোনা করি, নতুন কিছু শিখি। ঠিক আছে? আর ভুল থেকে শিখে আবার চেষ্টা করি। আবার যদি কেউ, এখানে বলছে যে যদি কেউ স্বপ্ন না দেখে, তাহলে সে জানবে না সে কি হতে চায়। অর্থাৎ কেউ যদি নাই ভাবে যে আমি এটা হব বড় হয়ে, তাহলে সে জানে না, সে জানবে না কি হতে চায়, বড় হয়ে সে কিছু করতেও পারবে না। তাই স্বপ্ন আমাদের সামনে এগানোর পথ দেখায়। এটাকে আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। We all want to become something in life, like a doctor, teacher, player, or scientist. This wish is called our dream. When we have a dream, we try to achieve it. We study, learn new things, and keep trying even after making mistakes. If someone does not dream, they will not know what they want to become. So, dreams shows us the path forward. এটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি যে স্বপ্ন হলো একটা আলো, যা আমাদের জীবনের পথ দেখায় এবং আমাদের বড় হতে সাহায্য করে। তাহলে একটা অন্ধকার রাস্তাতে আমরা কিন্তু আলো ছাড়া হাঁটতে যেমন পারি না, ঠিক তেমনি স্বপ্ন ছাড়া জীবনও চলতে পারে না। তো স্বপ্ন হলো, তাই বলছে, একটা আলো যা আমাদের জীবনের পথ দেখায় এবং আমাদের বড় হতে সাহায্য করে। এ ড্রিম ইজ লাইক এ লাইট that shows us the way and helps us grow in life. একটা উদাহরণ দিয়ে বলছে, যেমন এখানে বলেছে একটি ছেলের নাম রাহুল। তো রাহুল যদি ভাবে সে বড় হয়ে একজন ফুটবলার হবে, অর্থাৎ ফুটবল প্লেয়ার হবে, তাহলে সে প্রতিদিন প্র্যাকটিস করবে। এই স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাবে। সে স্বপ্ন দেখেছে যে সে ফুটবল প্লেয়ার হবে, তাহলে সে কি করবে? প্রত্যেকদিন মাঠে গিয়ে ফুটবল খেলা প্র্যাকটিস করবে, তবে তো সে ফুটবলার হতে পারবে। তাহলে স্বপ্ন দেখেছে বলেই সে কি করছে? প্র্যাকটিস করছে। তাই এই স্বপ্নই তাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। ইফ রাহুল ড্রিমস অফ বিকামিং এ ফুটবল প্লেয়ার,
he will practice every day. That dream will help him move forward. তাহলে এই উক্তি থেকে আমরা কি জানতে পারলাম? যে সব সময় বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো, তাহলেই তুমি সফল হবে। অলওয়েজ ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ইউর ড্রিমস, দেন ইউ উইল সাকসিড। তাহলে আশা করছি তোমরা এই উক্তিটি ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসবো আমাদের যে মেন টপিক ছিল সেখানে। দেখি কি মেন টপিক ছিল আমাদের। দেখো আবার স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ তোমরা আশা করছি স্ক্রিন শেয়ারটা। লেখা আছে সোলার এনার্জি, সৌরশক্তি। তাহলে এই সৌরশক্তি সম্পর্কে আস্তে আস্তে জানবো। তোমাদেরকে আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম পরিবেশ বান্ধব শক্তি, তার ভিতরে সৌরশক্তি ছিল, বায়ু শক্তি ছিল, ঠিক আছে, এগুলো ছিল। তো এইগুলো হচ্ছে এক একটা পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ এই শক্তিগুলো হচ্ছে পরিবেশের বন্ধু। বন্ধু মানে যারা পরিবেশের ক্ষতি করে না, পরিবেশের উপকার করে, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তো এই সৌরশক্তিও হচ্ছে একটা পরিবেশ বান্ধব শক্তি। সেদিন বলেছিলাম যে আমরা এক একটা করে ডিটেলসে আবার পড়বো, তাই আজকে আমরা পড়বো সৌরশক্তি বা সোলার এনার্জি। কি রয়েছে নেক্সট পেজে? হোয়াট ইজ সোলার এনার্জি? সৌরশক্তি কি না, বলছে এনার্জি ফ্রম দ্য সান, সূর্য থেকে প্রাপ্ত শক্তি। এখানে ব্যাস এতটুকুই লেখা আছে যে সূর্য থেকে প্রাপ্ত শক্তি, অর্থাৎ সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটাই হচ্ছে সৌরশক্তি। কিন্তু তোমাদেরকে যদি একটা ভালো করে একটা সংজ্ঞা দিতে বলে বা পরীক্ষায় লিখতে বলে যে সৌরশক্তি কি, তাহলে সূর্য থেকে প্রাপ্ত শক্তি এটা লিখে দিলে নিশ্চয়ই নাম্বার পাবে না। তাই আমি তার জন্য তোমাদের একটা সংজ্ঞা ভালো করে বলে দিচ্ছি। বলছে সৌরশক্তি হলো সূর্য থেকে প্রাপ্ত শক্তি। সূর্য আলো ও তাপের মাধ্যমে আমাদের পৃথিবীতে শক্তি সরবরাহ করে, এই শক্তিকেই সৌরশক্তি বলা হয়। এটা কিন্তু বললে তোমরা পুরো মার্কসটাই পেয়ে যাবে, পুরো নাম্বারটাই পেয়ে যাবে। যে কি না, সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে প্রাপ্ত শক্তি, অর্থাৎ সূর্যের কাছ থেকে পাওয়া শক্তি। এবং সূর্য আলো ও তাপ মাধ্যমে, কিসে কিসে মাধ্যমে? আলোর মাধ্যমে এবং তাপের মাধ্যমে আমাদের পৃথিবীতে শক্তি সরবরাহ করে। আর এই যে শক্তি যেটা সরবরাহ করছে আলো ও তাপের মাধ্যমে, সেটাই হচ্ছে সৌরশক্তি বা সোলার এনার্জি। তাহলে আশা করছি বুঝতে পারলে যে সূর্যের যে আলো এবং তাপ, সেটাই হচ্ছে, সেই তাপ এবং আলোর ফলে কি কি হচ্ছে সেটাও দেখাবো। তো সেই যে শক্তি আলো এবং তাপের ফলে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে সৌরশক্তি। নেক্সট, সোর্স, উৎস কোথা থেকে আসছে? সৌরশক্তির উৎস কোথায়? সান ইজ দ্য মেন সোর্স, সূর্যই প্রধান উৎস। তাহলে সৌরশক্তির প্রধান উৎস কোনটা? সূর্য। অবশ্যই সৌরশক্তির নামেই সৌর আছে, তার মানে তার উৎস সূর্যই হবে, সূর্যই প্রধান উৎস। বলছে কিভাবে সেই সৌরশক্তি থেকে উৎসটা কেমন ভাবে আসছে না, সূর্যের ভিতরে ঘটে নিউক্লিয়ার ফিউশন, এক ধরনের প্রক্রিয়া, যার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যার ফলে আলো তাপ আমরা পাচ্ছি, ঠিক আছে। সেই প্রক্রিয়াটাকে বলছে নিউক্লিয়ার ফিউশন, প্রক্রিয়াটার নাম। এটার বিষয়ে তোমাদের বেশি জানার দরকার নেই, কারণ আমাদের টপিক হচ্ছে সৌরশক্তি, ঠিক আছে। সূর্যের ভিতরে কি হয় সেটা না। তাহলে নিউক্লিয়ার ফিউশন, এই প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের ভিতরে এই শক্তি তৈরি হয়, সৌরশক্তি মানে আলো তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে সোর্স বা উৎস সৌরশক্তি জেনে গেলে সেটা হচ্ছে সূর্য।
নেক্সট আমরা দেখব কি রয়েছে ফিচার্স, বৈশিষ্ট্য বা প্রপার্টিস বলতে পারো। বৈশিষ্ট্য কি কি? রিনিউয়েবল আর ইকো ফ্রেন্ডলি, নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব। আমি আরো কয়েকটা বলছি। 1 নম্বর তো বললাম যে এটি নবায়নযোগ্য শক্তি, আর 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ দূষণ করে না, পরিবেশের বন্ধু, পরিবেশের ক্ষতি করে না, পরিবেশের দূষণ করে না। তাই সৌরশক্তি হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব শক্তি। 3 নম্বর বলছে অশেষ, অর্থাৎ কখনো শেষ হয়ে যায় না, কখনো শেষ হয়ে যায় না, সেটা হচ্ছে অশেষ। ঠিক আছে, সৌরশক্তি কখনোই শেষ হবে না, যতদিন সূর্য থাকবে ঠিক ততদিন সৌরশক্তিও থাকবে। 4 নম্বর বলছে বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ টাকা পয়সা লাগে না। সৌরশক্তি থেকে আমরা টাকা পয়সা লাগবে? লাগবে না। রোদে যদি জল গরম করি, সেটাও তো একটা শক্তি, কোন একটা শক্তির জন্য কিন্তু জলটা গরম হচ্ছে, তাপ শক্তি, তাপের ফলে। তাহলে সেটা কোথা থেকে আসছে? সূর্যের কাছ থেকে আসছে, সেই সৌরশক্তি। তাহলে সেখানে টাকা পয়সা লাগছে? সূর্যকে টাকা পয়সা দিতে হচ্ছে? দিতে হচ্ছে না। তাহলে সেটা হচ্ছে বিনামূল্যে পাওয়া যায়। তাহলে এখানে 4টে বৈশিষ্ট্য বললাম। একটা হচ্ছে এটি নবায়নযোগ্য শক্তি, 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ দূষণ করে না, পরিবেশের ক্ষতি করে না, 3 নম্বর হচ্ছে অশেষ, অর্থাৎ শেষ হয়ে যায় না, কখনোই শেষ হবে না, 4 নম্বর হচ্ছে বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ টাকা পয়সা লাগে না এই শক্তি ব্যবহার করার জন্য। বৈশিষ্ট্যগুলো জেনে গেলে এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। কি রয়েছে দেখো, ইউজেস, ব্যবহার। সৌরশক্তির ব্যবহারগুলো আমরা একটু জেনে নেব। 1 নম্বর বলছে সোলার প্যানেল, সৌর প্যানেল যেটাকে বলা হয়, সেখানে সৌরশক্তির ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে? না, সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে ব্যবহার করা হয়। সৌর প্যানেল যেগুলো, সোলার প্যানেল বসানো হয় ঘরে, বিভিন্ন বড় বড় কারখানা, এগুলোতে বসানো হয়। সেখানে কি হয় না, সৌর শক্তিকে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে বা সূর্যের তাপকে কাজে লাগিয়ে বিদ্যুতে রূপান্তরিত করা হয় এই সৌর প্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা সৌরশক্তির একটা ব্যবহার। তারপরে হচ্ছে চুলা, কুকার, সৌর চুলা, সূর্যের তাপে রান্না করা হয়, সূর্যের তাপে রান্না করা হয়, তাহলে এটাও একটা সৌরশক্তির ব্যবহার। 3 নম্বর বলছে সৌর হিটার, জল গরম করতে ব্যবহৃত হয়। সৌর হিটার অর্থাৎ সূর্যের তাপে জল গরম করা, সৌর হিটার জল গরম করতে ব্যবহৃত হয়, এটাও তাহলে একটা সৌরশক্তির ব্যবহার। আরো বলছে সৌর বিদ্যুৎ কেন্দ্র, বড় আকারে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে যেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে কি হয়, সৌরশক্তিকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে এখানেও সৌরশক্তির ব্যবহার করা হচ্ছে। তাহলে ইউজেস বা ব্যবহারগুলো জানতে পারলে, সৌর প্যানেল, সৌর চুলা, সৌর হিটার, সৌর বিদ্যুৎ কেন্দ্র, সবেতেই কিন্তু সৌরশক্তির ব্যবহার হয়। নেক্সট দেখবো কি রয়েছে, অ্যাডভান্টেজেস, সুবিধা। সৌরশক্তির কি কি সুবিধা রয়েছে সেটা একটু দেখবো এবার। 1 নম্বর বলছে নো পলিউশন, দূষণহীন, এবং 2 নম্বর বলছে ফ্রি এনার্জি, বিনামূল্যে শক্তি। এটা হচ্ছে সুবিধা সৌরশক্তির। 1 নম্বর কি, পরিবেশ দূষণ করে না, পরিবেশের কোন রকম কিছু ক্ষতি করে না, তাই একে পরিবেশ বান্ধব শক্তিও বলা হয়। আমি কিন্তু বারবার এগুলো বলছি, মনে রাখার চেষ্টা করবে, সৌরশক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ পরিবেশের কোন রকম কিছু ক্ষতি করে না। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ খরচ কমায়, আমাদের ঘরে যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি আছে তার খরচ কিন্তু কমায়।
3 নম্বর বলছে গ্রামে সহজে ব্যবহার করা যায়। গ্রামগঞ্জে অনেক সময় বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ পরিষেবা এখনো অনেক গ্রামে হয়তো পৌঁছায়নি, সেই সব জায়গায় কিন্তু সৌরশক্তিকে কাজে লাগিয়ে অনেক সুবিধা পাওয়া যায়। 4 নম্বর বলছে রক্ষণাবেক্ষণ কম লাগে, অর্থাৎ অত মানে সিকিউরিটির অত কোনো ব্যাপার নেই, ঠিক আছে, মানে অত রক্ষণাবেক্ষণ করতে হয় না সৌরশক্তিকে। তাহলে আশা করছি সুবিধাগুলো তোমরা বুঝতে পারলে। এবং আর একটা এখানে দেওয়া আছে বিনামূল্যে শক্তি, অর্থাৎ কোনো পয়সা, টাকা পয়সা লাগে না, মূল্য লাগে না সৌরশক্তিতে। তাহলে এগুলো হচ্ছে এর সুবিধা, অ্যাডভান্টেজেস। নেক্সট আমরা দেখবো কি রয়েছে ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ অসুবিধা কি কি সৌরশক্তির। 1 নম্বর বলছে ওয়ার্কস লেস ইন ক্লাউডি ওয়েদার, মেঘলা দিনে কম কাজ করে। সূর্য যদি না থাকে তাহলে সৌরশক্তি আসবে কোথা থেকে, তাই না? মেঘ করে আছে ধরো 3-4 দিন ধরে, বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে বর্ষাকালে, তখন কি হবে? তখন সূর্যের দেখা পাওয়া যাবে না, আর সূর্যের দেখা না পাওয়া গেলে সৌরশক্তিও আমরা পাবো না। এটা হচ্ছে একটা অসুবিধা সৌরশক্তির। 2 নম্বর বলছে রাতে ব্যবহার করা যায় না, কারণ রাতে তো সূর্য থাকে না, চাঁদ থাকে, তাহলে রাতে সৌরশক্তির ব্যবহার করা যায় না। 3 নম্বর বলছে প্রাথমিক খরচ বেশি, অর্থাৎ প্রথমে সোলার সিস্টেম যেটাকে বসানোর জন্য তার খরচটা কিন্তু একটু বেশি, তারপরে কিন্তু কম, তারপরে বিনামূল্যে একদম যতদিন খুশি। কিন্তু প্রথম সোলার সিস্টেম যেগুলো আছে সেগুলো বসানোর জন্য, মেশিনারি গুলো বসানোর জন্য, যেমন সোলার প্যানেল এগুলো বসানোর জন্য কিন্তু খরচ হয় ভালো রকম। 4 নম্বর বলছে বড় জায়গা প্রয়োজন, সৌরশক্তির জন্য কিন্তু বড় এবং ফাঁকা জায়গা প্রয়োজন। এমন নয় গাছপালা আছে, বাড়িঘর আছে, সেখানে আমি লাগিয়ে দিলাম, সেখানে রোদ ঢোকে না, সেরকম জায়গায় আমি সোলার প্যানেল লাগালাম, তাহলে তো চলবে না, সৌরশক্তি আসবে না। তো বড় জায়গার প্রয়োজন হয়। তাহলে এগুলো কিন্তু হচ্ছে সৌরশক্তির অসুবিধা। নেক্সট আমরা দেখবো কি রয়েছে ইম্পর্টেন্স, গুরুত্ব। গুরুত্ব বলছে ফিউচার এনার্জি সোর্স, ভবিষ্যতের শক্তির উৎস। একটা সময় এমন হতে পারে যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আমরা এখন যা পাচ্ছি তা তখন পাবো না, তখন কিন্তু আমাদেরকে এই সৌরশক্তির উপরে কিন্তু নির্ভর করে থাকতে হবে বিদ্যুতের জন্য, জল গরম করার জন্য, খাবার রান্না করার জন্য, যা যা ব্যবহারগুলো জানলাম আমরা, সেগুলোর জন্য সৌরশক্তির উপরেই হয়তো ভবিষ্যতে আমাদের নির্ভর করে থাকতে হতে পারে। তাই ফিউচার এনার্জি সোর্স, তাই বলছে ভবিষ্যতের এটা হচ্ছে শক্তির উৎস। তারপরে বলছে আর গুরুত্ব কি রয়েছে, পরিবেশ রক্ষা করে, তারপরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমায়। তাহলে এগুলো ছিল সৌরশক্তির গুরুত্ব। তাহলে আশা করছি তোমরা সোলার এনার্জি বা সৌরশক্তির ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা একটা সিমুলেশন দেখবো যে কিভাবে সৌরশক্তি কাজ করে। দেখো আশা করছি তোমরা সিমুলেশনটা দেখতে পাচ্ছ। এখানে কি আছে, এখানে সূর্য আছে, এখানে সূর্য, আকাশে সূর্য রয়েছে, একদম গনগনে রোদ আছে, এবং এখানে আমি একটা সোলার প্যানেল বসিয়েছি। কি বসিয়েছি? সোলার প্যানেল দিয়ে কি করব? জল গরম করব। কি করব? জল গরম করব। এবারে জলটা গরম হচ্ছে কিভাবে জানবো? দেখো পাশে একটা থার্মোমিটার লাগিয়ে রেখেছি। এর থার্মোমিটারে কি হবে, জল গরম হলেই থার্মোমিটারের মাত্রাটা বাড়বে, পারদটা উপরের দিকে উঠবে। দেখো উঠছে কিনা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে থার্মোমিটারের যে পারদটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে, এবং দেখো জলেও ভাপ উঠছে, অর্থাৎ সৌরশক্তির সাহায্যে, প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমি এখানে জল গরম করতে পারছি। এখন কি করব? এখন আমরা একটা লাইট জ্বালিয়ে দেখব। একটা লাইট লাগিয়ে দিলাম, জল গরম করার বদলে একটা লাইট দিলাম, বাল্ব, সেটাকে দেখি সৌরশক্তির সাহায্যে জ্বালাতে পারি কিনা। দেখি, দেখো সৌরশক্তি, সূর্যের আলো তাপ এই সোলার প্যানেলে এসে পড়ছে এবং লাইট জ্বলছে।
কিভাবে এনার্জিটা যাচ্ছে, অর্থাৎ শক্তিটা কিভাবে রূপান্তরিত হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, সূর্যের এই যে মানে এনার্জি গুলো আসছে, প্যানেলে লাগছে, সৌর প্যানেলে লাগছে এবং ভিতরে যাচ্ছে, ভিতরে যাওয়ার পর লাইট জ্বলে উঠছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এনার্জিটা অর্থাৎ শক্তিটা রূপান্তরিত হচ্ছে। সৌরশক্তি এখানে রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে, অর্থাৎ আলো ফুটে উঠছে। ঠিক আছে, দেখো আলো জ্বলছে। আরো একটা লাইট জ্বালিয়ে দেখি। দেখো এখানেও দেখো এই লাইটটাও আবার জ্বলছে। এখানেও সেম একই ভাবে কিন্তু সূর্যের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা লাইট জ্বালাতে পারছি। এরপর একটা চাকা ঘুরিয়ে দেখি। এই ফ্যান লাইট যেগুলো ঘরে মোটরের সাহায্যে, সেগুলো ঘোরাতে পারছি কিনা। দেখো এখানে একটা চাকা লাগিয়েছি, একটা পাখা লাগিয়েছি, চাকা নয় সরি পাখা। এই পাখাটা ঘোরাতে পারছি কিনা দেখি, এই সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে। দেখো দেখো সৌর আবার কিন্তু সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা চাকাও কিন্তু পাখা কিন্তু ঘোরাতে পারছি। এখানেও ঠিক একই ভাবে এনার্জি এসে কিভাবে কনভার্ট হয়ে সৌরশক্তি একটা পাখা চালাচ্ছে। তাহলে আশা করছি তোমরা এই সিমুলেশনটা বুঝতে পেরেছো যে কিভাবে সৌরশক্তি কাজ করে। সূর্যের শক্তি যেটা, সেটা কিভাবে আলোক শক্তিতে কিভাবে কাজে লাগছে, কিভাবে জল গরম করতে আমাদের সাহায্য করছে, কিভাবে পাখা ঘোরাতে সাহায্য করছে। তাহলে এগুলো আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো আমি কি করব বলেছিলাম। দেখো যে এমন হয় যে মেঘলা দিনে কিন্তু সৌরশক্তি কাজে আসে না। কিভাবে, দেখো এখানে আমি মেঘ করে দেব। দেখো মেঘ করে দিলাম, যেই আমি মেঘ করে দিলাম তখন সৌরশক্তিগুলো এই মেঘে লেগে আবার ফিরে চলে যাচ্ছে, এখানে আর আসতে পারছে না। দেখো আস্তে আস্তে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, পাখাটা বন্ধ হয়ে যাবে। কারণ কি, সূর্যের আলো মেঘ ভেদ করে আসতে পারছে না। তাই বলা হয় যেদিন মেঘলা আকাশে কিন্তু সৌরশক্তি কাজে আসবে না, কাজ করবে না। আশা করছি তোমরা বুঝতে পারলে। ভেরি গুড। এখন আমরা কি করব, এই টপিকে যে আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি একটা করে নেবো, যে কতটা তোমরা বুঝতে পারলে সেটা। দেখো চলে এসেছে সৌরশক্তি, সোলার এনার্জি কি রয়েছে দেখে নেব। স্টার্ট করি। এক নম্বর প্রশ্ন বলছে তোমাদের জন্য, সৌরশক্তি কোথা থেকে পাওয়া যায়? হোয়ার ডাজ সোলার এনার্জি কাম ফ্রম? চাঁদ থেকে, ফ্রম দ্য মুন, সূর্য থেকে, ফ্রম দ্য সান। উত্তরটা তোমরা সবাই জানো, উত্তর হচ্ছে অপশন বি, সূর্য থেকে, ফ্রম দ্য সান। একদম ঠিক। দু নম্বর প্রশ্ন দেখবো কি রয়েছে। সৌরশক্তি মূলত কোন রূপে পৃথিবীতে আসে? ইন হোয়াট ফর্ম ডাজ সোলার এনার্জি প্রাইমারিলি কাম টু আর্থ? অপশন এ কেবল বায়ু, জাস্ট এয়ার। অপশন বি তাপ ও আলো, হিট অ্যান্ড লাইট। এটারও তোমাদেরকে বললাম, বারবার বলেছি যে কি রূপে আসে, তাপ ও আলো রূপে। একদম ঠিক। তিন নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। সৌরশক্তি কোন ধরনের শক্তির উৎস? হোয়াট টাইপ অফ এনার্জি সোর্স ইজ সোলার এনার্জি? অনবায়নযোগ্য নাকি নবায়নযোগ্য? অনবায়নযোগ্য নাকি নবায়নযোগ্য? উত্তর হচ্ছে নবায়নযোগ্য। একদম ঠিক। চার নম্বর প্রশ্ন দেখো কি বলছে। সৌর চুল্লি, যেটা সোলার কুকার বলি, কি কাজে ব্যবহার হয়? হোয়াট ইজ এ সোলার কুকার ইউজড ফর? কাপড় সেলাই করতে, খাবার রান্না করতে। বলো কি উত্তর হবে এটার। সৌর চুল্লি কি কাজে ব্যবহার হয়? কাপড় সেলাই করতে না খাবার রান্না করতে? উত্তর হচ্ছে খাবার রান্না করতে, টু কুক ফুড। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে,
সৌরশক্তির প্রধান সুবিধা কি? হোয়াট আর দ্য মেন অ্যাডভান্টেজেস অফ সোলার এনার্জি? অপশন এ শেষ হয়ে যায়, এন্ডস। অপশন বি দূষণ মুক্ত, পলিউশন ফ্রি। সৌরশক্তির প্রধান সুবিধা কি? শেষ হয়ে যায় না দূষণ মুক্ত? উত্তর হচ্ছে দূষণ মুক্ত, পলিউশন ফ্রি। 6 নম্বর প্রশ্ন বলছে সৌরশক্তি ব্যবহার করলে ড্যাশ বায়ু দূষণ বাড়ে, পরিবেশ দূষণ কমে। কোনটা হবে এর উত্তর? উত্তর হচ্ছে পরিবেশ দূষণ কমে, একদম ঠিক। নেক্সট 7 নম্বর, নিচের কোনটি সৌরশক্তির অসুবিধা? রাতের বেলা সরাসরি পাওয়া যায় না, নবায়নযোগ্য নয়। রাতের বেলা সরাসরি পাওয়া যায় না, নবায়নযোগ্য নয়। উত্তর হচ্ছে রাতের বেলা সরাসরি পাওয়া যায় না, একদম ঠিক। নেক্সট, সৌরশক্তিকে কি বলা হয়? দূষণ মুক্ত শক্তি, কয়লার শক্তি? উত্তর হচ্ছে অপশন এ দূষণ মুক্ত শক্তি। শেষ প্রশ্ন, ভবিষ্যতের জন্য সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর জ্বালানি শেষ হয়ে যাবে তাই, না দূষণ বাড়বে তার জন্য? উত্তর হচ্ছে পৃথিবীর জ্বালানি শেষ হয়ে যাবে তাই, একদম ঠিক। দেখো, গেম কমপ্লিট, 9টার মধ্যে 9টায় উত্তর দিয়েছো। উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটাও ঠিক, সাতেরটাও ঠিক, আটেরটাও ঠিক, নয়েরটাও ঠিক। তাহলে প্রত্যেকটা উত্তরই তোমরা সঠিক দিয়েছো, ভেরি গুড। এখন আমরা করব হচ্ছে শ্রুতি লিখন, ডিকটেশন। আমি তোমাদেরকে মুখে বলবো 5টা ওয়ার্ড, বাংলাতেও বলবো ইংরেজিতে বলবো। যে বাংলায় পারবে বাংলাতে লিখবে, যে ইংরেজিতে পারবে সে ইংরেজিতে লিখবে। তো প্রথমে কি করতে হয়? প্রথমেই নিজের নিজের খাতায় নিজের নিজের নাম লিখতে হবে, নিজের নিজের নাম লিখতে হবে। তার নিচে নিজের নিজের রোল নাম্বার লিখতে হবে, গ্রেড, কোন ক্লাসে পড়ো, ক্লাস 7-এ, এবং কোন সেকশন, এ বি না সি, সেটা লিখতে হবে। এবং 1 2 3 4 করে নাম্বারিং করে নিতে হবে, 5 অব্দি, 5 অব্দি করে নাও। আমি এক এক করে বলবো। এটা তোমরা প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার তোমরা লিখে রাখবে। সরি, প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আগে থেকেই খাতাতে লিখে রাখবে। এখন বলছি, লেখো। 1 নম্বর, ইংরেজিতে 1 মিনিট। 1 নম্বর লেখো, ইং- আহ, ইংরেজিতে সোলার, বাংলায় সৌর। ইংরেজিতে সোলার, বাংলায় সৌর। ইংরেজিতে সোলার, বাংলায় সৌর। 2 নম্বর লেখো, ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। 3 নম্বর লেখো, ইংরেজিতে সান, বাংলায় সূর্য। ইংরেজিতে সান, বাংলায় সূর্য।
ইংরেজিতে সান, বাংলায় সূর্য। 4 নম্বর লেখো, ইংরেজিতে প্যানেল, বাংলাতেও প্যানেল। ইংরেজিতেও প্যানেল, বাংলাতেও প্যানেল। লাস্ট 5 নম্বর লেখো লাইট, ইংরেজিতে, বাংলায় আলো। ইংরেজিতে লাইট, বাংলায় আলো। ইংরেজিতে লাইট, বাংলায় আলো। তাহলে আশা করছি তোমরা 5টায় ডিকটেশন লিখে ফেলেছো এবং ক্লাসটাও বুঝতে পেরেছো। তোমাদের ডিকটেশনের খাতাগুলো ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের টিচার্সদের পাঠিয়ে দেওয়ার জন্য বলে দেবে। ওকে, তাহলে আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি। জয় হিন্দ। জয় ভারত।